বাতিলের গোষ্ঠীরা ফতোয়া দেয় নবী নাকি কবরের মধ্যে মরে গলে পচে গিয়েছে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এই জন্য শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন, বলবো? গুস্সা হবে না হনো? আই জনের বাদও দিয়ে আর গাল দিবে না হনো? হুজুরের বন্যায় করিবে না হনো? কারণ দুশ্মনরা দুশ্মন চিনে না দিলে চিনিবে কেন? ঠিক কিনা? কারণ শতানো ফরি ভরে, শতানো টুপি ভরে, শতানো দাড়ি রাখে, শতানো জিকির গরনে নগরে, আবার শতানো ওয়াদা করছি। শয়তানে কি বলে জানেন? আল্লাহ আমি বসে থাকবো কোথায়? ইহদিনাস সিরাতাল। এদেরকে কিন্তু পাবেন কোথায় জানেন? মসজিদের বারান্দায় বারান্দায়। ইহদিনাস সিরাতাল এরা বলে দিচ্ছে আল্লাহ আমি ওখানে বসে থাকবো কোথায়? যেটা সিরাতে মুস্তাকিম। দেখবেন মসজিদের বারান্দায় দাড়িওয়ালা, দেখতে দাদা, আসলে তারা গাদা। দেখতে কি দাদা বলেন না, দেখতে আসলে তারা একটা বলে হুজুর আমি দাদা না আমি নানা। হে কি? আমি বলে অসুবিধা নেই, তুমি উপর থেকে নিচে পর্যন্ত খানা। এইসব খানা মার্কার সাথে আমাদের কোনো সম্পর্ক। যারা বলবে মিলাদুন নবী মানা, যদিও বা দেখতে লাগে নানা, আসলে তারা খানা বলেন না, আসলে তারা। আর তাদের সাথে সম্পর্ক রাখা মানা, সম্পর্ক রাখা, এটা হলো গাজী শেরে বাংলার ঘোষণা। গাজী শেরে বাংলার এটা ফুরকানি সব হুজুর কেবলার ঘোষণা। ফুরকানি সব হুজুর কেবলার ঘোষণা। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য শেরে বাংলা বলতেন আগর দমদম, বুঝছো তো? নাও বুঝো মানে সুযোগে পেলে কেসি দিবে লেবে। আগর দমদম বাগর দমদম ওয়াহাবি সিনুনে www.com সিনে গেই নওয়া বুঝি তজ্জনে উদ্দীপিত ফা ভিতরে আরো জোরে হনা। আগর দমদম বাগর দমদম ওয়াহাবি ওয়াহাবিরা গর কিনে রে নোয়াবি সালাতুনিয়া। ফুরা ফুরা বাসাইর ফান লাগবে। হ্যাঁ কিরে ফুরা ফুরা কি দে বাসাইর ফান লাগবে না? জলর কাপন যে কোনো জ্বলিব এগুলো দিয়ে লাল কুত্ত হার ভাই। দুনোর মধ্যে তেমন কোনো পার্থক্য, খালি উগল্লেস বেহা উগল্লেস। ঠিক কিনা? ইতার আল্লাহ আর আল্লাহ কোনো সম্পর্ক। আই তার কার নাম দি ইয়ের নাম হইল বল দ বল চিনো না বিরিশ নে গাই এটা মানুষ চালা গেছে। বলন মানে জিবে টমেটো সারা ইবের নাম কি? বলত হন ইবের নাম কি? কারণ ইতারা চলে দে গল দ ইতার হইল দি বলত চলে দে এটা লব্বন বুত কল হরদে 501 নম্বরের মধ্যে যাই রে খলত। ঠিক কিনা? খলত ফজ্জি না ফজ্জি এন ধরা খাই দেখো কি না হরে বাইরে। আরে বাবা একটা কল আছে দুনিয়ার কল, আর একটা কল আছে হযরত হারি ফকির রহমাতুল্লাহ আলাইহির প্রেমের কল। বড় করে বলেন না সুবহানাল্লাহ। একটা হচ্ছে আজকে সাদিকি, আরেকটা হচ্ছে আজকে ফাসিকি। 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করছে, এখানে এরকম যুবক আসেনি নাই না? মাতিপতিয়া হইতো না ধরা খাইব দে মামু প্রেম করো জানে আসো প্রেম করবা। 14 ফেব্রুয়ারি মোবাইলে হ্যালো হ্যালো করছে, এরকম অনেক আছে কি নাই? রাতের 12টা বাজে ফোন করে কই বাবু কাইছো বাবু। আল্লাহ খোদা আইলো বাবুরও না আন্দিস্তে দেখাবাইম খবরত। ঠিক কিনা? আসো প্রেম যদি করতে হয় রাত্রে 12টার পরে তোমাদেরকে করাবো, তবে আমার হারি ফকির রহমাতুল্লাহ আলাইহি যে প্রেম করেছে সেই প্রেম। ঠিক কিনা? ওটা কেমন প্রেম তোমরা করেছো? মোবাইল দিয়ে প্রেম যুবক। আর আমার হারিসা রহমাতুল্লাহ আলাইহি করেছে রাত্রি বেলা যাই নামাজ দিয়া। ঠিক কিনা?
এই জন্য আশিক বলেন ওরে প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না রে প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না রে আশিক ছাড়া মওলার দিদার কখন মিলে না রে আশিক ছাড়া মওলার দিদার কখন মিলে না রে প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে আরে প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে প্রেমিক ছিল ইব্রাহিম নবী ওরে ইসমাইলের গল দিল ছুরি প্রেমিক ছিল ইব্রাহিম নবী ইসমাইলের গল দিল ছুরি কুরবানি নয় কুরবানি নয় কুরবানি নয় কুরবানি নয় প্রেমের বাহানা রে কুরবানি নয় কুরবানি নয় প্রেমের বাহানা রে কুরবানি নয় কুরবানি নয় প্রেমের বাহানা রে প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না রে প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না ঠিক না তাহলে উনি যে প্রেম করেছেন আমার হযরত হানি ফকির রহমাতুল্লাহ আলাইহি যে প্রেম গৌসুল আজম মাইজ ভান্ডারী করেছেন যে প্রেম গৌসুল আজম বাও ভান্ডারী করেছেন যে প্রেম সৈয়দ আহমদ শাস্ত্রী কুটি করেছেন যে প্রেম আমার শেরে বাংলা করেছেন যে প্রেম খাজা বাবা করেছেন যে প্রেম গৌসে পাক করেছেন ওই প্রেম করতে রাজি আছে কি নাই দুই হাত তুলে বলেন আছে কি নাই নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়াত আহলে সুন্নাত ওয়াল জামাত নবী বলের দুশমনেরা ঈদ মিলাদুন নবী সাহাবী হারি ফকির আল্লাহ কবুল করুক আমিন বলেন না আর জোরে বলেন না আমিন আমরা ওলি আল্লাহর পক্ষে আছি পক্ষে থাকবো দরকার হলে জান কুরবানি করে দিব তারপরে ওলি আল্লাহর দামান ছাড়বো কারণ ওনাকে চিনলে নবী চিনবা নবী চিনলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম আল্লাহু আকবার বলেন সুন্নিরা কোরআন ছাড়া নয় বরং সুন্নিরা কোরআন হাদিস ছাড়া কোনো কথা বলে কিন্তু বর্তমান সময়ে দুই পাওয়ালা কতগুলা জানোয়ার বের হয়েছে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট ওলি আল্লাহ মানতে চাই না আমরা বলি ওলি আল্লাহ না মানলে বাংলাদেশে থাইকো না মায়ানমারে চলে যাও তোমাদেরকে বাংলার মানুষ কবুল করবে না কারণ বাংলার জমিনে সুন্নি ইসলাম কায়েম হয়েছে একমাত্র ওলি আল্লাহর হাত ধরে ওলি এসেছে এইজন্য মাদ্রাসা পেয়েছি ওলি এসেছে এইজন্য মসজিদ পেয়েছি ঠিক কি না ওলি না ভাইলে মসজিদও পাইতাম না মাদ্রাসাও ঠিক কি না ক্ষমতা দিয়েছেন কে আরো জোরে বলেন না কে এই জন্য আমার আল্লাহ বলেন فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما الله أكبر এটা ঘোষণাকার ইলমে লুদুন্নি দিয়েছেন কে ওলি আল্লাহকে দিয়েছেন কে
এই জন্য ওনারা মরা মানুষ কি করেন, জিন্দা অসহায়কে সাহায্য, বিপদগ্রস্তকে রক্ষা, যারা বিপদে পড়ে ওলি আল্লাহর কদমে যায় তাদেরকে খালি হাতে ফেরত দেয়। এটা ক্ষমতা কার? ওনারা হচ্ছেন ওয়াসিলা। এই জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। এই জন্য আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই জন্য আমার আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই জন্য আমার আল্লাহ বলেছেন আওয়ামান কানা মাইতান ওয়া আহইয়ানাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস। উচ্চ আওয়াজে বলেন না আল্লাহু আকবার। তো আল্লাহর বাইরে যাওয়া যাবে? এখানে একদিক দিয়ে বলতেছে মোল্লা, ওলি আল্লাহর পক্ষে বলছেন কে, বিরুদ্ধে বলছেন? মোল্লা বলতে হগুন খাইদে দেশি পুরো, এগুলোর নাম ঈদা বল্লা, এগুলোর নাম কি? এই এখন এইসব মোল্লার কথা শুনবো না আল্লাহর কথা? তাহলে সমাজে মোল্লা কয় প্রকার? একটা হচ্ছে শয়তানওয়ালা, একটা হচ্ছে জোরে বলেন না কিওয়ালা, আরো জোরে বলেন না কিওয়ালা। আল্লাহ ওয়ালারা ইনাদেরকে কখনো নবীর বিরুদ্ধে বলতে শুনবেন, ওলির বিরুদ্ধে বলতে শুনবেন, কারণ ইনারা কিওয়ালা। আরো গুণ, হ্যাঁ জোরে হয় না কিওয়ালা। শয়তান কি জান্নাত তাই বুঝেন জাহান্নামত। ইতার বাপ জেড়ে ইতার পুতো, ইতার বাপ জেড়ে ইতার নাতিও, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য এরা জ্বলে, এরা জ্বলে, এরাও জানে ওলি আল্লাহ হক, মাইজবান্ডারি হক, সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি হক, আমার হারি ফকির হক, তারপরও মানে না। কেন জানেন? কারণ বেলায়েত ইবেরেকা দিয়ে তেরে কেন হবে, ঠিক কিনা? আরে বাবা বেলায়েত তো এটা দুনিয়ার ক্ষমতা দিয়ে পাওয়া যায় না, এটার জন্য তাকদীর লাগে, আওলাদে রাসূলের দামান লাগে। কানেকশন যদি না হয়, মিটারের সাথে যদি ঘরের কানেকশন না থাকে, লাইট লাগাইলেও লাইট জ্বলবে? জোরে বলেন না জ্বলবে? তারা তো মরা। আওয়ামান কানা মাইতান, আসলে তারা মরা। তারা কি জিন্দা থাকতেও মরা, মরার পরেও, ঠিক কিনা? এটা লোক মরণ 2 ঘন্টা বাদ যদি বরফ দিয়েছে বিতরণ করে কি দিয়ে রে, তো বরফরে টেলিয়ে রে ফেটি উর্মিকে উড়ে হয়তো ঠুস, মানে এখন ফুড়িছি। কিন্তু মাইজবান্ডারের আওলাদে পাকগুলাকে দেখেন, বিভিন্ন আওলাদ দেখেছি। গাউসুল আজম মাইজবান্ডারের খলিফা আব্দুল সালাম বুসপুরি, আরেকজনের নাম হচ্ছে সৈয়দ আমিনুল্লাহ সুন্দরপুরি। একজনকে 18 মাস পরে কবর থেকে তুলেছে, আরেকজনকে 13 মাস 13 দিন পরে তুলেছে। আরে দেখ 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 আল্লাহর ওলির গোলামদের মর্তবা কেমন। 18 মাস 13 মাস পরে কবর থেকে তুললো, বরফ নাই, কিছু নাই, এসি নাই, কন্ডিশন নাই, কিন্তু যেমন দাফন করেছে তেমন পাওয়া গেছে। ফাআহইয়ানাহু, জিন্দা রেখেছেন আল্লাহ। ওয়াজআলনা লাহু নূর, তাদের চেহারাকে আলোকিত করেছেন আল্লাহ। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য শায়ের বলেন কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কেমন, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি, গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কেমন, কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কেমন, কেন গো চিনলি না রে মন, কেন গো চিনলি না রে মন গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা, ঠিক কিনা? আল্লাহর ওলিকে কি সবাই চিনে? আবু জেহেল নবীকে একবার না লক্ষবার দেখছে, চিনতে পারছে? ওয়াইজ করে নিয়ে একবারও, কিন্তু নবী থেকে কেউ জুদা করতে পারছে? রাসূলের 70 তালি জুব্বা रसूल पाक अबू बकर सिद्दीक के देन नहीं, फारूक आजम के देन नहीं, उस्मान जिन्नुरैन के देन नहीं, मौला अली के देन नहीं, बिलाल हबशी के देन नहीं, प्राण प्रिय सहाबादर के देन नहीं, दिएছেন খায়রুত তাবিঈন হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা। আমার রাসূলের এই প্রেমিক
তার তো ১,৫০০ মাইল দূরে, কিন্তু হযরত ওয়াইস কারনী বলেন আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, যদিও বা দূরত্ব ১,৫০০ মাইল, ১,৫০০ মাইল, ১০০-২০০ মাইল নয়, ১,৫০০ মাইল, ১,৫০০ মাইল, ১,৫০০ মাইল। আমার ওয়াইস কারনী বলে আল্লাহর কসম, আমি যখন আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধি, তখন নবী আমার থেকে ১,৫০০ মাইল দূরে নয়, নবী আমার সামনে, আমি নবীর পিছনে, নবী ইমামতির মুসাল্লায়, আমি মুক্তাদির কাতারে। উচ্চ আওয়াজে বলে সুবহান আল্লাহ। ঠিক কিনা? এই জন্য তাআলা হযরত বলেছেন সবসে আওলা ও আলা হামা, सबसे बाला वो आला हमारा नबी, सबसे औला वो हमारा नबी, सबसे बाला वो आला। अपने मौला का प्यारा हमारा नबी, ठीक ना? आवाज दिया बोलो ना, ठीक ना? अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा, सबसे औला वो आला हमारा, सबसे बाला वो आला। कौन देता है देने को मुँह चाहिए, कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा भी, सबसे औला वो आला हमारा, सबसे बाला वो आला हमारा नबी। सलातुनिया बेजाल्लाने घुमाइने বিরক্ত লানে গরজ যাইতে মনে হন্নে তাহলে বুঝা গেই ইন বেকুনলি রসর টিলে নবীর প্রেমের রস পূরণ নে না পূরণ, কারণ এলে রাজ্যে বিগুদে হইত পাইতানো এড়ে না খবরত গরিসাই দি ১.৫ ঘন্টা ফোন দিকে ইগুই ১.৫ ঘন্টা হ্যাঁ ১.৫ ঘন্টা গিয়ে ইগু হইতি আই বড় টেনশন পড়ে গিয়ে ফোন দি ১.৫ ঘন্টা গিয়ে নিজে হই না পারে। চিন্তা করো তো, আই একজন গাউসুল আজম মাইজ ভান্ডারের দরবারের কুত্তর 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 অযোগ্য, এবার যদি জবানতি মুস্তাফার শান উন্দি ১.৫ ঘন্টা গিয়ে হই না পারে, যাতে খবর নবী আইবার তা কোনদি টাইম যাইব। আয় হায় হায়, ও দুনিয়ার প্রেমিক, কার প্রেমে পড়ে আছো? ২ পাওয়ালা জানোয়ার এখনো নবীকে চিনে, কিন্তু ৪ পাওয়ালা, জোরে বলেন না ৪ পাওয়ালা, ওরে জানো জানো আমার কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিনের সামনে দিয়ে এক কাফের, একজন ব্যক্তি অমুসলিম ব্যক্তি থলের মধ্যে পড়ে একটা গুই সাপ নিয়ে যায়। গুই সাপ এক রায়াতের মধ্যে পাওয়া গেল ওই গুই সাপটা মরা, আরেক রায়াতের মধ্যে পাওয়া গেল ওই গুই সাপটা জিন্দা। আমার কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন তিনি সাহাবাদেরকে নিয়ে আলোচনা করছেন। ওই অমুসলিম যে কিনা দেখতেছেন নবী পাক বসে রয়েছে, সেখানে গেলেন, কি হয়েছে কি হয়েছে? সাহাবারা বললেন, ওরে অমুসলিম তুমি কি জানো না আখেরি নবী এসেছে, সৈয়দুল মুরসালিন এসেছে, খাতমুন নবীন এসেছে, তুমি কি জানো না আখেরি নবী দুনিয়ার বুকে চলে এসেছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতিমান নবিয়্যিন। আল্লাহু আকবার বলেন। ওই কাফের, ওই অমুসলিম
সে বললেন ইনি কি আখেরি নবী? বললেন হ্যাঁ। নবীর দরবারে গেলেন, তার হাতের থলেটাও রয়েছে। আমার কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিনকে বললেন আপনি কি শেষ নবী? বললেন হ্যাঁ আমি হলাম শেষ নবী। আপনি কি আল্লাহর প্রেরিত রাসূল? বললেন হ্যাঁ আমি আল্লাহর প্রেরিত রাসূল। এই যখন বলল, বলার সঙ্গে সঙ্গে আমার কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন তাকে জিজ্ঞেস করলেন তোমার থলের মধ্যে নড়ছে চড়ছে এটা কি? বললেন এটা হলো গুই সাপ। আমার রাসূলের আগে গুই সাপ দেখেন নাই। রাসূল পাক বললেন একটু করে গুই সাপটা যদি দেখাও, আমরা এই গুই সাপটা দেখতে চাই। ওই কাফের বলল নবী আপনাকে গুই সাপ দেখানো তো দূরের কথা, আমার এখন মন চাইতেছে এই ছুরিটা দিয়া আপনার গলাটা কেটে দে, আপনাকে শেষ করে দেই। আমাদের খোদা লাত মানাত উজ্জাকে খুশি করব আপনার রক্ত দিয়ে। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলার দেরি, ফারুকে আজম ওখান থেকে দাঁড়ায় গেছেন। ফারুকে আজম মাওলা আলী মোষ রাখতেন ছোট, কিন্তু ফারুকে আজমের মোষের বাম্পার ছিল। উনি মোষকে যুদ্ধের ময়দানে তা দিতেন। ফারুকে আজমকে শুধু দুশ্মন নাই, শয়তানও কি পায়? জোরে বলেন কি পায়? হযরত বেলাল একদিন আজান দিচ্ছেন, দেখতেছেন শয়তানগুলো দৌড়ায় দৌড়ায় পালাইতেছে। বর্তমানে এখানে আজান দিলে মাঝে মধ্যে এখান থেকে দৌড়াইয়া দৌড়াইয়া সিবাই সাবাই ছেলেরা ফালাই না, মনে করবেন এর শয়তানে বর করছে। শয়তানে কি করছে? কারণ আজান শুনে পালায় কে? শয়তান বলেন না কে? ইমানদার কি আজান শুনে পালায় নাকি মসজিদে যায়? না এরকম ঠিক আছে, এরকম মারহাবা ফালাই না। হ্যাঁ বাঁচাইতাম চাইলাম তো বাঁচাই। আল্লাহ বিয়া কোন মসজিদে যাবে তৌফিক দান করো। দেখতেছেন কিছু শয়তান পালাইতেছে, তবে যাওয়ার সঙ্গে সঙ্গে কদ্দুর যাইয়া আবার মোড় নিয়ে নিছে ডান দিকে। আল্লাহ রাসূল বললেন ব্যাপার কি? মোড় কেন নিলেন? যে হায় হায় ওই দিক থেকে ওমর ফারুক আসতেছে। শয়তান বলতেছে বাপ রে বাপ, যেদিকে ওমর আসে ওইদিকে আর যাওয়া যাবে? তো এখন এই লাত মানাত উজ্জাকে খুশি করবে কথা যখন বলল, সঙ্গে সঙ্গে ফারুকে আজম দাঁড়াইয়া খোপের মধ্যে ছুরিটাকে বের করার জন্য দাঁড়িয়ে পড়লেন। যে কিনা নিজের বাবা খাত্তাবকেও ছাড়ে নাই, শুধু নবীর শানে গুস্তাখি করেছে। বললেন বাবা তুমি আমার বাবা দেখবো না, আমার তলোয়ার তোমার গর্দানা কেটে দিবে। একবার দুইবার তিনবার বলার দেরি, নবীর শানে বেয়াদবি করার দেরি। খাত্তাব অর্থাৎ ওমর ফারুকের বাবা ওনার আব্বা জানের গর্দানাকে সেকেন্ডের মধ্যে উড়াইয়া দিল। ওনার নাম হলো হযরত ফারুক আজম। হযরত ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। উচ্চ আওয়াজে বলেন সুবহান। ফারুকে আজম দাঁড়িয়ে গেলেন, এখনই ছুরি দিয়ে ওনাকে আঘাত করবেন। আমার রাসূল তো বুঝতে পারলেন, আমার রাসূল ফারুকে আজমের হাতটাকে এইভাবে ধরে ফেললেন। ওরে রহমাতাল লিল আলামিন যখন ধরে, যত বড়ই ব্যক্তি হোক না কেন নরম হয়ে যায়। কারণ নবী যা বলেন সাহাবারা তা মানেন। নবী জান দিতে বললে দিয়ে দেয়, নবী নিতে বললে নিয়ে নেয়, ঠিক কিনা? ওমর বুঝে নাই, তুমি একটু ঠান্ডা হও। কিন্তু ওমরের কলিজা জ্বলে কি জ্বলে না? বোন পুত্র একলা ফাইলেও বল আজ এ দুরুসকুলা জেললে সিরে তুরেন দিলে তো বিয়া দেবী ঘর দেখাল লাই। এটা হযরত ওমর দিলে আশেক বিচার গো নাইনি। আর নবী শানে বিয়া দেবী গো যদি ঠাস করে মার দিয়ে দেয়, এলে আসানে নাই। জানো দি ফেলা দিলে আসানে নাই। ইন ফারুকে আজম লয় জান্নাত যাইবে দে, খাল্লা যাইবে দে। ফারুকে আজমে গিরগির দাঁতরে ইয়াগর নবী হতে বইও বইস্তু দেখতে কই দাঁড়া খান দিয়ে রে মেডিরে লইলে গুতর গোসাড়িলে যাতে কিছু করি না পারে কি ইয়া কি করে দে মেডিরে দেবে যাতে মাত্র গিরগিরে কিছু করি না পারে। বাবা সেই আছে আস্তে আস্তে ববে মেডিরে দানা দি কি করে গুতইলে ন গুতই এটা গুতইতে গুতইতে মেডিয়ে হাত আন্টাস করি ফেলি ফারুকে আজম। আচ্ছা তখন বললেন ঠিক আছে। ওই অমুসলিম বললেন
আপনি রাসূল আজকে প্রমাণ হয়ে যাবে। কি বলছে আমার গুই সাপ আপনি দেখতে চাইছেন তো? বললেন হ্যাঁ। দেখি গুই সাপকে আপনার সামনে রাখলাম, আপনি যদি গুই সাপকে দিয়ে আপনি যদি কলমা পড়াইতে পারেন তাহলে আমি বিশ্বাস করে নিব আপনি খাতামুন নবী, আপনি আল্লাহর প্রেরিত রাসূল, আপনি আল্লাহর ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, আমি মেনে নিব আপনি রাহমাতাল লিল আলামিন, আমি মেনে নিব কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার কামলিওয়ালা নবী মুস্কি হাসি দিলেন, ওই অমুসলিমকে বললেন ঠিক আছে তোমার গুই সাপটা বের করো। এক রাওয়ায়াতের মধ্যে আছে মরা, আরেক রাওয়ায়াতের মধ্যে আছে জিন্দা। ওই গুই সাপটা যখন রাখলো, কেউ যদি খাঁচা থেকে গুই সাপ ছেড়ে দেয়, বস্তা থেকে বের করে দেয়, গুই সাপ কি মারে? জোরে বলেন না কি মারে? দৌড় মারে। দেখা গেল বস্তা থেকে গুই সাপটা রাখার দেরি, গুই সাপটা দৌড় মারলো, তবে জঙ্গলে গেল না। ওই গুই সাপটা সোজা দৌড়াইয়া আমার নবীর কদমে যাইয়া জিব্বা দিয়া নবীর কদম মুবারকে তাজিম করা আরম্ভ করলো, সম্মান দেওয়া আরম্ভ করলো। বড় করে বলেন সুবহান। এই যখন দেখলো সবার মধ্যে আল্লাহু আকবার ধ্বনি উঠে গেল, ওই মুসলিম অবাক হয়ে গেল। আমার কামলিওয়ালা নবী যখন সঙ্গে সঙ্গে ইয়াদব বলে ডাক দিলেন, ও গুই সাপ, এই বলার দেরি গুই সাপের জবান খুলে গেল। গুই সাপ পিওর আরবি ভাষায় কথা বলা আরম্ভ করলো, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ও গুই সাপ তোর মালিক কে বল। বললেন আমার মালিক আল্লাহ, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, আমার মালিক আল্লাহ, যিনি পুনরাত দিবসের মালিক, আমার মালিক আল্লাহ, যিনি কুল কায়নাতের স্রষ্টা। আমার নবী গুই সাপের দিকে তাকায়া বললেন, ও গুই সাপ বল আমি কে, আমি কে, আমি কে। ওই গুই সাপ দেরি করলেন না, সঙ্গে সঙ্গে বলে দিলেন আপনি হলেন আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর বন্ধু। যে আপনাকে পাইল সে ভাগ্যবান, আমি গুই সাপ ভাগ্যবান, কারণ আমার জীবন ধন্য, কারণ আমি আমার নবী পেয়েছি। বড় করে বলেন সুবহান। চার পাওয়ালা জানোয়ার নবী চিনে কি চিনে না? কিন্তু দুই পাওয়ালা জানোয়ার ওই কাফের যখন দেখলো, ওই বেধর্মী যখন দেখলো ওই গুই সাপ কথা বলতেছেন, দুই পায়ের উপর খাড়া গেলেন, দুই হাতকে জোর করলেন, মুস্তাফার সামনে মুস্তাফার গোলাম বনে গেলেন। ওই বেয়াদব, ওই কাফের, ওই বেদিন দেরি করলো না, এতক্ষণ তো বিয়াদবি করেছিল। যখন দেখলেন গুই সাপ নবী চিনে, লজ্জায় পড়ে নবীর কদমে পড়ে গেল, হু 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 করে কান্না আরম্ভ করলো, রাসূল গো আমি বিয়াদবি করেছি, আমাকে মেঘের বাণী করে মাফ করে দেন, আমাকে আপনার কদমের গোলাম বানিয়ে নেন। আমার নবী মুস্কি হাসি দিল। আমার নবী মুস্কি হাসি দেওয়ার দেরি, ওই অমুসলিম নবী পাকের ওই মুস্কি হাসির দেওয়ানা হয়ে গেল। আমার কামলিওয়ালা নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ এখান থেকে ঘরে যাব গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। যাওয়ার আগে আপনার জবানে কলমা পড়ে আমি মুসলমান হয়ে যেতে চাই। আমার নবী কলমা পড়ায়া দিছেন। এই রহমাতুল লিল আলামিনের দয়া ছায়া পাইলে আমরা বেজান না খুশি? তো দুই পাওয়ালা জানোয়ার কিন্তু নবী চিনে নাই, চার পাওয়ালা জানোয়ার কিন্তু নবী, জোরে বলে না চিনে কি চিনে না? ওরে ভাগ্যবান ওই ব্যক্তি যে নবী চিনলো, নবীকে ভালোবাসতে জানলো। এই জন্য আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر
ওয়াল্লাহু গফুরুর রহিম। এটা ঘোষণা কার? জোরে বলেন না কার? আমার ঘোষণাকে না মানলেও আল্লাহর ঘোষণাকে না মাইনা কোনো উপায় আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল, এটা ওই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ। আমার কামলিওয়ালা নবীর শানে আল্লাহ বলেন, ও বন্ধু বলে দাও, কেউ যদি আমি আল্লাহর সাথে প্রেম করতে চাই, কার সাথে? আল্লাহর সাথে। খালি টিয়ান লয় বন্ধুর লয় গরিবেদের আল্লাহর লয় গইতে মনে না হয়। আল্লাহ বলতেছেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, ও রাসূল সে যেন আপনার ইত্তেবা করে, আপনাকে ভালোবাসে, আপনাকে মহব্বত করে, আপনি যেভাবে চলেন ওইভাবে চলে, আপনার প্রেম সাগরের মধ্যে ডুব দেয়। আমার আল্লাহ বলেন, জানো জানো ইউহিব্বুকুমুল্লাহ, জিকির করেছ নবী নবী, কিন্তু খুশি হয়ে গেল কে?